ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার সাথে রান্নাঘর। আজকে আমি দেখুন একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে এইভাবে বেগুনটা এভাবে ভেজে রাখা আছে। তো এখন বেগুন চিংড়ি বানানোর জন্য এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ আছে, আর এখানে আছে পেঁয়াজ কোচানো, পেঁয়াজ টমেটো, এখানে আছে রসুন কোচানো, আদা কোচানো, এখানে আছে গরম মশলা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, এখানে ঝাল মশলা, এটা সর্ষের তেল, এখানে আছে দই, এখানে আছে জল। চলুন আমি এখন করে নেব। দেখুন আগে আমি মশলাটা নিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি নিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিলাম বেশ কিছুটা। একদম সম্পূর্ণ অন্যরকম একটা দিতে হবে। দেখুন এখন আমি পেঁয়াজটা কেটে দিচ্ছি, গরম মশলাটা দিয়ে দিলাম, এর সঙ্গে পেঁয়াজ কোচানোটা দিয়ে দিচ্ছি। রসুন কোচানোটা আর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজতে হবে। চিংড়ি মাছটা কিন্তু আমি একটা করে ভাজবো না, এইটার সঙ্গে ভেজে নেব। এর সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। চিংড়ি বানানোর জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ধরুন একটা আমি মশলা বানিয়ে নেব। এর সঙ্গে দইতে আমি একটু জল দিয়ে দেব, দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, চিনি, গুঁড়ো লঙ্কা, ভালো করে মশলাটা আমার তৈরি। এরপর আমি এই যে চিংড়ি মাছটা একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে নুন হলুদ মাখানো আছে। দেখুন এবার আমি চিংড়ি মাছটা এই পেঁয়াজটার সঙ্গে আমি একটু হালকা ভেজে নেব। পিছনগুলো কেটে নেব, এটার সঙ্গে হালকা করে ভেজে নেব। এটা ভালোভাবে ভাজা হয়ে যাক, আর একটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এরপর আমি দিয়ে দেবো টমেটো পেস্টটা, আর এর সঙ্গে দিয়ে দেবো আদাটা। চিংড়ি মাছটা মোটামুটি হালকা লাল লাল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বেগুন চিংড়ি বানানোর জন্য চিংড়ি মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা এইভাবে কেটে নিয়ে আসে, আর এগুলো দিয়ে দিয়েছে। এরপর আমার এই যে মশলাটা রেডি ছিল, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। বেগুন এটা তো আরও একটু জল লাগবে, যেহেতু আমি বেগুনটা দেব। দেখুন বন্ধুরা, মোটামুটি হয়ে এসেছে, গ্রেভিটা হালকা আছে। এরপর আমার এই যে ভাজা বেগুনটা আমি দিয়ে দেব। এইভাবে বেগুন চিংড়িটা বানিয়ে দেখবেন, ভালো করে বেগুনটা ভেজে নিতে হবে, কিন্তু বেশি গ্রেভি থাকবে না। মোটামুটি একটু জল দিয়ে দিচ্ছি, ফুটে গেলে ধনে পাতা আর সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব।
বন্ধুরা এইভাবে যদি ভালো লাগে বেগুন চিংড়িটা তো এইভাবে বানিয়ে নেবেন, আমি যেভাবে বানাচ্ছি দেখুন। মানে ফুটে যাচ্ছে, ফুটে গেলেই নামিয়ে নেব। যে ধনে পাতাটা ছিল সেটা আমি ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। এরপর যে কাঁচা তেলটা দেব, এটা তো দারুণ হয়। দেখুন বন্ধুরা, এখন আমার বেগুন চিংড়িটা রেডি। তো এখন আমি গ্যাসটা অফ করে দিলাম, এরপর আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমার এই বেগুন চিংড়িটা রেডি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো এই বেগুন চিংড়িটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আর এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এভাবেই আমার রেসিপিটা দেখে যাবেন, দেখলে আমার খুবই ভালো লাগছে। আপনারা সকলেই ভালো থাকবেন। তো আজকের মতো টাটা। আবার চলে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই।